আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু নিউ ভিডিও। এর আগের ভিডিওতে আমরা জানছিলাম যে চায়নাতে পড়তে আসার চ্যালেঞ্জ গুলো কি কি এবং সুবিধাগুলো কি কি। সো ওই ভিডিওটা সামারি ছিল এরকম যে চায়নাতে পড়তে আসার চ্যালেঞ্জের থেকে সুবিধা হচ্ছে সবচেয়ে বেশি। সো আজকে এই ভিডিওতে বলবো যে এই সুবিধাগুলো আপনি কিভাবে কম খরচে এবং সঠিকভাবে আপনি নিতে পারবেন। সো ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে। আর আজকে এই ভিডিওতে কথা বলবো যে কিভাবে স্কলারশিপের টাইম কখন, স্কলারশিপ কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি স্কলারশিপ অ্যাভেলেবল আছে এবং এগুলোকে আপনি নিজে সেলফ প্রসেসিং করবেন নাকি এজেন্সিতে যাবেন। সো এই ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। সো বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। সো লেটস গেট স্টার্ট। ফার্স্টে যেটা সেটা হচ্ছে স্কলারশিপ। কি কি স্কলারশিপ আছে? সাধারণত মেজর চারটা স্কলারশিপ আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে সিএসসি, যেটা হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ। এইটাতে আবার কয়েকটা টাইপ আছে, তিনটা টাইপ আছে। একটা হচ্ছে টাইপ এ, টাইপ বি, টাইপ সি। টাইপ এ তে যেটা সেটা হচ্ছে টিউশন ফি ফুল কভার, অ্যাকোমোডেশন ফি ফুল কভার, প্লাস মাসে যে আপনার 1,000 থেকে শুরু করে 2,500 টাকা পর্যন্ত, 2,500 RMB চাইনিজ ইউয়ান আপনার মাসিক স্টাইপেন্ড হিসেবে পাবেন, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 18,000 থেকে শুরু করে 40-50,000 টাকা পর্যন্ত হইতে পারে প্রতি মাসের স্টাইপেন্ড। এরপরে টাইপ বি যেটা, সেটাতে আপনি অ্যাকোমোডেশন ফ্রি পাবেন, টিউশন ফি পাবেন, বাট কোনো স্টাইপেন্ড পাবেন না। আচ্ছা, এরপর টাইপ সি যেটা, সেটাতে আপনি হয়তো শুধু টিউশনটা ফ্রি পাবেন। সো এটা হচ্ছে সিএসসি নিয়ে আমার ডিটেলসে। এরপরে এছাড়া এই বিষয়ে ডিটেলস জানতে চাইলে আপনি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে আজকে স্কলারশিপ খুঁজার সব কয়টা ওয়েবসাইটের লিস্ট দিয়ে দিব। তো সেগুলো আপনি ভিজিট করলে প্রত্যেকটা ইনফরমেশন অথেন্টিকলি জানতে পারবেন। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে কনফুসিয়াস স্কলারশিপ। এটা সাধারণত হচ্ছে আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে আসলে বা চাইনিজ কালচার রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করতে আসলে এই স্কলারশিপটা দেয়। সো এটা সবার জন্য না। থার্ড যেটা সেটা হচ্ছে প্রভিন্সিয়াল স্কলারশিপ। প্রত্যেক চায়নাতে জানেন প্রায় 20-22টার মতো প্রভিন্স আছে। সো প্রতিটা প্রভিন্সের যে অ্যাডমিনিস্ট্রেশন, প্রতিটা প্রভিন্সেই কিন্তু হচ্ছে আলাদা আলাদা ভাবে বাজেট থাকে ইউনিভার্সিটি গুলোতে স্টুডেন্টদেরকে স্কলারশিপ অফার করার জন্য। সো সো প্রত্যেকটা স্কলারশিপ, প্রত্যেকটা প্রভিন্সে এরকম অপরচুনিটি আছে। আপনি যে প্রভিন্সে যান সেইটা আপনি জানতে পারবেন। এরপরে যেটা সেটা হচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপ। হ্যাঁ, চাইনা গভর্নমেন্ট থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বরাদ্দ দেওয়া থাকে বা এর দিক নির্দেশনা দেওয়া থাকে, যাতে এই ইউনিভার্সিটি গুলোতে স্টুডেন্টদেরকে কিরকম অপরচুনিটি দেওয়া হবে, কিরকম স্কলারশিপ দেওয়া হবে, এগুলো প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই এরকম কিন্তু গাইডলাইন আছে বা এরকম ইনস্ট্রাকশন আছে। সো আপনি যদি ভালোভাবে করতে পারেন, আপনি ইউনিভার্সিটি স্কলারশিপে আসতে পারবেন। এরপরে যেটা হচ্ছে দ্বিতীয় যেটা অপশন, সেটা আপনি কিভাবে স্কলারশিপ গুলো খুঁজবেন বা কোথায় আপনি স্কলারশিপের ইনফরমেশন জানতে পারবেন। ফার্স্টে যেটা, আপনি প্রথমে চলে যান হচ্ছে সিএসসি স্কলারশিপ লিখলে সার্চ দিলে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার কথা। যদিও আমি ভিডিও ডেসক্রিপশনে সবগুলা ওয়েবসাইটের লিস্ট অলরেডি দিয়ে দিয়েছি। একটা ইম্পর্টেন্ট ওয়েবসাইট সেটা হচ্ছে campuschina.org। এই ওয়েবসাইটে গেলে আপনি প্রায় চায়না স্টাডি নিয়ে অ্যারাউন্ড 80% আপনি ইনফরমেশন পেয়ে যাবেন, অথেন্টিক ইনফরমেশন। এগুলো অফিসিয়াল ওয়েবসাইট। সো এখানে গিয়ে আপনি যদি একটু কাটাকাটি করেন, আপনার সাবজেক্ট লিখে সার্চ দেন, আপনার ডিগ্রি লিখে সার্চ দেন, আপনার পছন্দের প্রভিন্স লিখে সার্চ দেন। সো এগুলো লিখে আলাদা আলাদা করে সার্চ দিলে বা ফিল্টার করলে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি আপনার সাবজেক্ট ও ইউনিভার্সিটি ও স্কলারশিপ এগুলো আপনি পেয়ে যাবেন। সো এটা আমি বিস্তারিত দেখাচ্ছি না, যদি চান আমি পরে ভিডিওতে দেখাবো যে আসলে কিভাবে এগুলো করতে হয়। এরপরে যেটা সেটা হচ্ছে আরো বেশ কয়েকটা ওয়েবসাইট আছে যেগুলো চায়না ইনভেনশন নিয়ে কাজ করে। সো নিচে আমি এগুলো লিস্ট দিয়ে দিচ্ছি, আপনার সেখানে গিয়ে আপনার পছন্দের সাবজেক্ট, ইউনিভার্সিটি এবং ডিফারেন্ট ডিফারেন্ট যেই আপনি এগুলো জানতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করবেন নাকি কোনো এজেন্ট বা এজেন্সিকে দিয়ে কাজ করাবেন। এখন প্রথম কথা, এখানে একটু সুবিধা অসুবিধার বিষয় আছে। যদি এজেন্সিকে দিয়ে কাজ করান তাহলে এখানে আপনার এডমিশন কনফার্ম হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে এবং যদি স্কলারশিপ পাওয়ার সুযোগ সুবিধা থাকে। বাট এজেন্সিতে সবচেয়ে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে তারা অনেক বেশি খরচ নেয়, অনেক বেশি সার্ভিস চার্জ নেয়, যেটা অনেক বড় একটা প্রবলেম এজেন্সির জন্য। এন্ড দ্বিতীয় হচ্ছে আপনি সেলফ অ্যাপ্লাই করবেন কিনা। সেলফ অ্যাপ্লাই করতে হলে আপনার এখানে ভুল হওয়ার পসিবিলিটি থাকবে, অনেকটাই থাকবে। আপনি আসলে অনেক কিছু বুঝবেন না, কেন কিভাবে কিভাবে কোন ডকুমেন্ট আপলোড করতে হয়, কি কি লাগে বা কিভাবে এটা প্রিপেয়ার করবেন। সো সেলফ অ্যাপ্লাই করাটা মোটামুটি কঠিন, এতটাও কঠিন না। যদি আপনি একটু স্মার্ট থাকেন, আপনি যদি প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে আশা করি পারবেন। বাট আমার যেটা পরামর্শ থাকবে যে
ফার্স্টে আপনি নিজে ট্রাই করবেন বলতে নিজে রিসার্চ করবেন, ইনফরমেশন নিবেন, জানবেন, তারপর হয় এজেন্সি না হয় এজেন্ট তাদের কাছে যাবেন। যেমন যারা চাইনাতে আছে অনেকদিন যাবত তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারাও স্টুডেন্ট নিয়ে কাজ করে থাকে। ধরেন আপনি আমার সাথে যোগাযোগ করলেন, আমি আশা করি আপনাকে হেল্প করতে পারবো। যাক, এটা এখন আপনার ইচ্ছা এবং আপনার রিসার্চের উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কাকে চুজ করবেন। সো এই ছিল আর কি আজকের ভিডিও। আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে এন্ড ভিডিওতে অনেকগুলা পয়েন্ট তুলে ধরার চেষ্টা করছি। জানি না আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝাইতে পারছি কিনা। এখন কথা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং আপনার যত কোয়েশ্চেন আছে সবগুলো আপনি কমেন্ট বক্সে করেন, আমি প্রত্যেকটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং আপনি ডেসক্রিপশন বক্সটা মাস্ট চেক করবেন, এখানে অনেক ইনফরমেশন আমি দিয়ে দেওয়ার ট্রাই করবো বা আমি ওয়েবসাইট গুলো দিয়ে দেবো। সো আপনার চায়না স্কলারশিপ নিয়ে যদি কোনো কনফিউশন থাকে সেটা আমাকে জানান বা এখানে কমেন্ট করেন। সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফিজ।